ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই লাঠি খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী হাজারো মানুষ। শ্রমজীবী মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন আয়োজন বলে জানান আয়োজক। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার সুরে মুখরিত হয় শৈলকুপার কবিরপুর গরুরহাট এলাকা। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের নৃত্য আর দৃষ্টিনন্দন অঙ্গভঙ্গি মুগ্ধ করে দর্শকদের। এরপর শুরু হয় লাঠি খেলার মূল পর্ব। শক্তি, ধৈর্য আর কৌশলের সমন্বয়ে দক্ষ লাঠিয়ালরা দেখান চমকপ্রদ কসরত। প্রতিপক্ষের আঘাত সামলে নিজেদের দক্ষ প্রমাণে মরিহা হয়ে ওঠে প্রতিযোগীরা। ঢোলের তালে তালে ঘুরতে থাকে লাঠি আর ছড়িয়ে পড়ে রোমাঞ্চকর উন্মাদনা। খেলা খুব সুন্দর হচ্ছে, খেলা দেখে খুব ভালো লাগছে। ছোটবেলায় যখন লাঠি খেলা দেখছি সেই আনন্দে সেই ছোটবেলায় ফিরে গেছি আবার। লাঠি খেলাটি ঈদের আনন্দ আমাদের দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা চাই এই লাঠি খেলাটি প্রতি বছর হোক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্থানীয় একটি সংগঠনের আয়োজনে দিনভর চলে এই ঐতিহ্যবাহী লাঠি খেলা। শত শত দর্শকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি দর্শকদের। কি মন হলো খেলা দেখলাম, খেলায় খুব ভালো লাগতো। আধুনিক আকারে সৃষ্টি ধরে রাখা যায় এবং এই খেলার মাধ্যমে এলাকার মাদক মুক্ত হবে। ইয়াং ছেলে পেলে এই খেলার প্রতি আসক্ত হলে পারে তারা মাদক থেকে বেরিয়ে আসবে। এই কারণেই করা উচিত, এটা তো বাঙালি সংস্কৃতি। আর সেই সাথে আমি বলবো যে শরীর চর্চা, আত্মরক্ষা, বিনোদন, এই তিনটে কিন্তু একমাত্র লাঠি খেলার মধ্যেই আছে। গ্রামের কৃষক, শ্রমজীবী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। কৃষকের খেটে খাওয়া মানুষের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য দয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই লাঠি খেলার আয়োজন। এটা দয়াল ফাউন্ডেশন অঙ্গীকার যে প্রতি বছরই আমরা ঈদের পরে এই লাঠি খেলার আয়োজন আমরা করে থাকবো। দিনভর আয়োজনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার 10 লাঠিয়াল দলের শতাধিক লাঠিয়াল এতে অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু সর্দারের দল। এসএটিভি নিউজ ডেস্ক।